খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। জল জীবন মিশন প্রকল্পের নামে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও কিছু কিছু এলাকায় বিবাদের কারণে এখনো শত শত মানুষ বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছে। ঠিক এই রকম উত্তর করিমগঞ্জের ভিতরের জনগণ বিশুদ্ধ পানীয় জল না পেয়ে জল প্রকল্পের সম্মুখে দাঁড়িয়ে ঠিকাদারের নামে মুর্দাবাদ স্লোগান দিলেন। জনগণ অভিযোগ তুলে বলে, কাজের ভারপ্রাপ্ত ঠিকাদার সঠিকভাবে কাজ না করার কারণে ভিতরগুলোতে শত শত পরিবারের মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। ফাটা পাইপ দিয়ে মাঝে মধ্যে জল সরবরাহ হলেও জলের মধ্যে নাকি বিভিন্ন কীট পতঙ্গ তারা দেখতে পান। তবে বর্তমানের ভিতরগুলো পানীয় জল প্রকল্প থেকেই মোটেই জল সরবরাহ হচ্ছে না। তাই জনগণ বাধ্য হয়ে পুকুর তথা কুশিয়ারা নদীর জল পান করছেন বলেও উল্লেখ করেন। मुर्दाबाद 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 पीएचई कंडक्टर 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 मुर्दाबाद 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 मामा আমরা জল চাই জল দেও মামা আমরা জল চাই জল দেও पीएचई कंडक्टर मुर्दाबाद 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 पीएचई कंडक्टर मुर्दाबाद 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 मामा আমরা জল চাই জল দেও মামা আমরা জল চাই জল দেও। আমরা 15 দিন থেকে পানি পাই না, কিতা নষ্ট হইলো, কোনো কমিটি অ্যাকশন নাই, কিন্তু যারা পানি দেয় তারারও পাই না। আজ 7 দিন থেকে বড় কষ্ট কথা এই সাইটর মানছে। ওখন আজকে আমরা ও মিডিয়া নিয়া ওটা তুলিয়া ধরিয়া মামায় দিলে আমরা সুবিধা ফাঁকির পানি পাই, ওলা মামায় পানি দেওয়ার লাগি। অফিসে তো কোনো কথা খবর কিছু করছে না, কন্ট্রাক্টারও তো এটা দাসা মাসা কাম কইতে কইতে তারা ঠিক করেন না। খাবার জলও নাই, আমরা বাচ্চা কাচ্চা ডায়রিয়া ওর স্কুলে যাইতো, তার এর বাদে জ্বর ও হাজলি খাউজায় এটা ওষুধ আনিয়া দিয়ার। ও আপনারা দেখো আমরা কি অবস্থা। কতদিন থেকে আপনার এইভাবে অসুবিধা? এটা বহুত দিন থেকে, এটা এর থেকে তারা কইতে কইতে বারিশা আইছে। এখন বারিশা পর্যন্ত আমরা ও দুর্গতি করিয়া তারা এটা ঠিকঠাক করে না। কমিটি খেয়ে তারা ওইটা ইয়ে করে না। আরো মাসও আমরা 20 টাকা করে আরো জন দেই, এখন ঘর থেকে দেই। তারা কয় এটা কাম কাজর লাগে, কিন্তু এটা পয়সা যায় কই তারা খেয়ে ওইটা আমরা এটা গুরুত্ব দিই না। আমরা ওলা বুগি আর খাবার জলের লাগে বিএসএফের সমস্যা আমরা কাজটা সঠিকভাবে হয়েছে না। জলও খারাপ পাওয়া যায়, তার বাদে পাইবও হঠাৎ কেউ একটা রেসপন্ডও দেয় না। কমিটির মানুষ আছে তারা দেখেও না, এগুলো চায়ও না। আর কয়েকদিন থেকে বিগত পরে কি হয়
জির পাওয়া যায় 5 পাটা 5ও কোনো ওটা জন করে না, কমিটির কোনো একটা মানুষ হয় না, কোনো একটা রেসপন্সও করে না। আমরা মানে জলের আছে খুব অসুবিধা তোমাদের আজকে 15-20 দিন থেকে আজকে জল নাই, আমরা হাহাকার করি মরিয়ার। আমরা এদিকে জলের কোনো একটা সুবিধা নাই, গতিকে আমরা জল পাইয়েন না। গতিকে আজকে আমরা আমার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু আমরা দিকে লক্ষ্য নিবা। আমরা জলের লাগে খুব হাহাকার করি আর কি। পিএইচির কাজ হয়েছে, কাজটা পুরো সঠিকভাবে হয়েছে না। ও যখন আপনার দেওয়ালটা ড্যামেজ হয়ে যায়, তার মধ্যে 5 পাটা 5ও কেউ জয়েন্ট করে না, কমিটির মানুষ যারা আছে তারা কোনো একটা কাজ করে না, ইয়া সঠিকভাবে দেখেও না, ইয়া পানিটা আমরা ফাইজারু না। কন্ট্রাক্টর লাগালো তো আমরা পাই না, আর কন্ট্রাক্টর যারা পাইতো তারাও মাতে না, কন্ট্রাক্টরের কোনো একটা লাইনও আমরা পাইছেন না। যুব প্রজন্মেরা দেশের শক্তি, কিন্তু ওরা যে বঞ্চিত সব দিকে। তাদের সমস্যা নিরসনে কারণ নেই কোনো সঠিক পদক্ষেপ। নেতা পাতি নেতার অভাব নেই শাসক দলের, ওরা কি মেরুদণ্ডহীন? শাসক দলের নেতা পাতি নেতাদের দিকে আঙুল তুললেন করিমগঞ্জের এনএসইউআই পদাধিকারীরা। আজ সাংবাদিক সম্মেলনে পদাধিকারীরা উল্লেখ করেন করিমগঞ্জের মেধাবী বেকার যুবক যুবতী রয়েছে অনেকেই, কিন্তু বিভিন্ন বিভাগীয় পরীক্ষা দিতে হয় শিলচরে গিয়ে। করিমগঞ্জে এই সেন্টার হবে, যেহেতু আজকে কোড অফ কন্ডাক্ট শিলচর, তার জন্য এই সেন্টার এই জায়গায় হয় না। এবং এই শিক্ষানীতি নিয়ে আর দু একটি কথা বলবো। আপনারা জানা দরকার, এই শিক্ষানীতিটা এমন একটা নীতি, আজকে যে আমাদের করিমগঞ্জ কলেজ আছে বা বিভিন্ন কলেজ আছে, এনসি কলেজ ধরুন, রামকৃষ্ণনগর কলেজ ধরুন, নীলামবাজার কলেজ ধরুন, এগুলা আছে এখন আশা ইউনিভার্সিটির আন্ডারে। কিন্তু এই শিক্ষানীতি আসার পর থেকে হবে কি, যে আমরা এই আশা ইউনিভার্সিটির আন্ডারে থাকবো না। আমরা সেই কলেজ যদি চলতে হয় তাহলে কলেজে নিজের ফান্ড দিতে হবে, আর না হলে আদানি এবং আরেকটা জার্মানির কোম্পানি আছে তাদের কাছে এই কলেজগুলো বিক্রি করতে হবে। এই সরকার চায় যে আমরা শিক্ষা অর্জন না করি। আমরা যদি শিক্ষিত হই তাহলে আমরা প্রশ্ন করব, আজকে যেই জায়গায় করিমগঞ্জ কলেজের ফিস আছে 3,500 বা 4,000, সেটা দাঁড়াবে গিয়ে 30,000, 40,000, যখন আদানির কোম্পানি এবং জার্মানির সেই কোম্পানিগুলো কিনবে। আজকের যে হিমন্ত বলবো আমি, আচ্ছা এটা মানে বলতে লজ্জা লাগে যে শিক্ষামন্ত্রী তো আসামে কোনো মন্ত্রী তো আর নাই। তো আপনারা বলবেন আমি ডাইরেক্ট सीएम के केन टारगेट करছি। ऐसा कोई सगा नहीं जिसे हमारे आसाम के मामा ने ठगा नहीं, ऐसा कोई सगा नहीं जिसे हमारे आसाम के मामा ने ठगा नहीं। আজকে আমরা তো জনতা, আমাদেরকে উনি তো ঠকবেনি। তা আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার যে আমাদের মেরুদণ্ডটা ভাঙার চেষ্টা করছে এই সরকার। আমাদেরকে শিক্ষা, আমাদের যে মৌলিক অধিকার শিক্ষা, সেটাকে কারিয়ে নেওয়ার চেষ্টা করছে এই সরকার। আজকে ভারতবর্ষের বুকে যদি কোনো একটা সরকার যদি 18% ট্যাক্স লাগাতে পারে, সেকেন্ড হাইয়েস্ট এডুকেশনের উপরে, এই সরকারের মানসিকতাটা আপনি চিন্তা করুন। এখন আমাদের যেগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো প্রাইভেটাইজেশন করার চেষ্টা করছে। আজকে আমাদের যে ভাই বোনেরা বা আপনাদের ছেলেমেয়েরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না। এই সরকার চায় যে আমরা শিক্ষিত হতে, সেই জন্য আমি বলছি যে আজকে এবারের আমাদের অনেক প্রবলেম হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তার জন্য আমরাও দুঃখিত, আমরা কিছু করতে পারছি না। কিন্তু এটা কথা দিয়ে গেলাম, নেক্সট ইয়ার এরকম হবে না। নেক্সট ইয়ার করিমগঞ্জ বা হাইলাকান্দিরই সেন্টার হবে, আর এই শিক্ষার নীতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে উঠবে এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। এটা বলে আমি আমার বক্তব্য। আমি করিমগঞ্জ এবং হাইলাকান্দি বিজেপি যে হল, তাদেরকে আমি একটা ভাষায় আখ্যা করতে চাই, তারা হলো নির্লজ্জ। নির্লজ্জ ছাড়া তারা আর কিছু নয়। তারা শুধু মানে এই যে এমপি ইলেকশন গেল, আপনারা দেখলেন কিভাবে তারা ভাওতাবাজি করলো, কি না করলো, করিমগঞ্জের জন্য কত কি হচ্ছে। আর এদিকে কি করিমগঞ্জের ইউথরা ডেপ্রাইভ, হাইলাকান্দির ইউথরা ডেপ্রাইভ, 3rd গ্রেড 4th গ্রেডে করিমগঞ্জ হাইলাকান্দির ইউথরা ডেপ্রাইভ। এডিসি কে গিয়ে মেমোরেন্ডাম দেওয়া হয়, ডিসির মাধ্যমে গিয়ে সিএম কে মেমোরেন্ডাম দেওয়া হয়, তারপর যখন রিপ্লাইয়ের জন্য ডিসি কে ফোন করা হয় তখন বলে দিসপুর থেকে বলা হয়েছে নাকি আমাদের এখানে ক্যান্ডিডেট কম, এই জন্য নাকি শিলচরে সেন্টার দেওয়া হয়। মানে যেরকম প্রশাসনিক ব্যক্তিত্বরাও যেরকম মেরুদণ্ডহীন, নেতারা তো মেরুদণ্ডহীন। আমি আগের থেকেই বলেই আসছি, কতবার যে এদেরকে মেরুদণ্ডহীন বলেছি, এখনো বোধহয় এদের মেরুদণ্ড ঠিক হয়নি। যদি ঠিক হতো তাহলে হয়তো বা ইউথের জন্য ওরা কিছু একটা বলতো, ইউথের জন্য ওরা কিছু একটা করতো, তাদের ইউথের জন্য করার, তারা নিজের আখের গোছাতে। দেশের ইউথরা যাক চুলোয়, তারা নিজের আখের গোছাতে ব্যস্ত। একদম জেলা বিজেপি সভাপতি থেকে আরম্ভ করে যতজন আমাদের উত্তরের উত্তরাধিকারী, দক্ষিণের উত্তরাধিকারী, পাতালকান্দির উত্তরাধিকারী, রাতাবাড়ির উত্তরাধিকারী, এমপি তো অমাবস্যার চাঁদ, যেটা আমার জেলা সভাপতি অনেকদিন আগেই বলে দিয়েছেন। আমি নতুন করে আর বলার কিছু নেই। এবার তো আপনারা প্রতিফলন পাবেন 4 তারিখে, আশা করি দেখা যাবে
কি 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 হতে চলেছে। এবং একটাই কথা বলছি, এবার যেহেতু সন্ধ্যা বলেছে এমসিসি চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট, আমরা আইনে বিশ্বাসী, আমরা আইন ভাঙতে আমরা চাই না, এই জন্য আমরা প্রটেস্ট এবার ইচ্ছা থাকলেও আমরা এবার করতে পারছি না। কিন্তু আপনাদের মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিচ্ছি নির্লজ্জ মেরুদণ্ডহীন বিজেপি নেতৃত্বকে, আগামীতে যদি আমাদের ছাত্রদেরকে এইভাবে ডেপ্রাইভ করা হয়, যে আন্দোলন আমি এবং আমাদের সভাপতির নেতৃত্বে করিমগঞ্জ এবং হাইলাকান্দি যৌথভাবে গড়ে তুলবে, সেটা দমন করার ক্ষমতা কোনো ডিসি, কোনো এসপি, কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব, কোনো সরকারি নেতাদের সরকার পক্ষের নেতা থাকবে না বলে এই হুঁশিয়ারি আমি আপনাদের মাধ্যমে দিচ্ছি। কাছাড়ের কাঠিগড়ায় অবাধে চলছে লাল মাটির অবৈধ ব্যবসা। বন বিভাগের চোখের সম্মুখে একটির পর একটি পাহাড় কেটে ধ্বংস করছেন ভূমাফিয়ারা। লাল মাটির কালা ব্যবসায় বনজ সম্পদ ধ্বংস করছেন বন মাফিয়ারা। এবার প্রশ্ন হচ্ছে, কার ছত্রছায়ায় চলছে এই বৃহৎ সিন্ডিকেট চক্র, সেটাই লক্ষণীয় বিষয়। করখান্দির যেভাবে পাহাড়ের ধ্বংস করা হওয়ার, এটা খুবই জোর বিষয়। আমরা কয়েকদিন আগে সেম খাতিরেল পাহাড়ে ধ্বংস করা লইয়া সার্কেল অফিসারের কাছে, ডিওপর কাছে মেমোরেন্ডাম দিছি যে এই পাহাড়গুলোরে খাটিয়া ধ্বংস করার ওটা বন্ধ করার লাগিয়া। করখান্দি, খাতিরাইল, এরপরে খাতিরাইল সাব রেজিস্ট্রার সংলগ্ন যেগুলো পাহাড় আছে, কারণ আমরা সবই জানি বর্তমান পাহাড়গুলো একটা ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করতে মুখ্য ভূমিকা পালন করে। করখান্দির সরকারি রাজস্ব ফাঁকি দিয়া হাজার হাজার সিএফটি মাটি প্রচার করা কয়েক রাত্রে অন্তত পক্ষে 10 থেকে 15-20টা ট্রিপারে কন্টিনিউ মাটি টানেন। আমরা করখান্দি পাহাড় টিলাভূমি যেটা ধ্বংস করা, এটা কয়েকদিন আগে 10 নেমেও মানুষ মরছি, এরকম আছে। তার সবচেয়ে বিষয় হইল যে এই করখান্দি যেটা পাহাড়, এটার থেকে যে মাটিগুলো সরকারি কোনো রাজস্ব সরকারে পান না। ফরেস্ট বিভাগ কুম্ভখণ্ডের কুম্ভনিদ্রায় নিদ্রিত আসুন, তারারে বারবার জানানি সত্ত্বেও কোনো ব্যবস্থা লয় না। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে, অবৈজ্ঞানিকভাবে এই পাহাড়গুটারে খাটিয়ে ধ্বংস করা হয়। আমরা আগে মেমোরেন্ডাম দিয়ে দিছি, আর এখন আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই আর বা বন বিভাগের কাছে এটা জোরালো দাবি করে অতি সত্যি এই পাহাড় কাটাগুলার বন্ধ করা হোক। বিপুল পরিমাণ চেরা কাঠ বোঝাই লরি সহ এক ব্যক্তিকে আটক করে দোয়ালিয়া বন বিভাগের হাতে সমঝে দিলেন এসিএফ। করিমগঞ্জ বন সংমণ্ডলে নতুন দায়িত্বভার গ্রহণের পর বলতে গেলে একের পর এক সাফল্য পেয়ে চলছে এসিএফ শামসুদ্দিন লস্কর। উনার তৎপরতায় বর্তমানে চেরা কারবারিরা অনেকটাই তথস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে বেশ কটি সফল অভিযানে সুনাম কুড়িয়েছেন এই বন আধিকারিক। অনুরূপ এক অভিযানে সোমবার গভীর রাতে করিমগঞ্জ থেকে লোয়ারপোয়াগামী একটি চেরা লালপথ জাতীয় কাঠ বোঝাই লরি ধরা পড়ে বন বিভাগের হাতে। এসিএফ শামসুদ্দিন লস্করের নেতৃত্বে উক্ত রাতে লরিটি আটক করা হয় নিলামবাজার এলাকা থেকে। এতে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম মনসুর উদ্দিন, বাড়ি কাছাড়ের কাঠিগড়ায়।
বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6002891501 এবং 9864768775। গত 19 এপ্রিল টাঙানো এই নোটিশের একটি নামের মধ্যে অনেকের চোখ আটকে যায়। তনুজ কুমার ধর নামের এই মহানুভব করোনা কাল থেকে শিলচরের একটি প্রথম সারির দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ করছে। আজ অবৈধ ওই মহানুভব ওই দৈনিক পত্রিকার কর্মরত। ধীরে ধীরে এই খবর চাউর হতে শুরু করে যে ওই মহানুভব সাংবাদিকতার পাশাপাশি একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেন। কেঁচো করতে গিয়ে সাপ বেরোনোর মতো আরও জানা যায় যে তিনি আর শিক্ষকতা এবং সংবাদপত্রে সাংবাদিকতার পাশাপাশি সংবাদ সংস্থা IANS এর হয়ে গুয়াহাটি থেকে উত্তর পূর্বের সব সংবাদ প্রেরণ করেন। অন্তত ওনার লিঙ্কডইন প্রোফাইল থেকে এই তথ্য পাওয়া যায়। একজন লোক একাধারে করিমগঞ্জ
গ্রাম ঘোগরাকোনা পাবলিক হাই স্কুলের শিক্ষকতা করে 80 কিলোমিটার দূরে শিলচর শহরের একটি দৈনিক পত্রিকায় কাজ করে একই সঙ্গে IANS এর মতো প্রথম সারির একটি সংবাদ সংস্থা গুয়াহাটি শহর থেকে রিপোর্টিং চারটিখানি কথা নাকি বহুমুখী প্রতিভা ছাড়া এসব কি সম্ভব? टीचर है उनका नाम क्या है, वो रहते कहाँ है? उसका नाम तनुज कुमार गौर। घर का है? एक्चुअली उसका ओरिजिनल गौर है मेरे स्कूल के बीच में बिलबाड़ी, और मैं जितना जानता हूँ उसका गौर है करीमगंज। एक्चुअली इस स्कूल में मैंने पहले असिस्टेंट टीचर था। 31 दिसंबर जब हमारा प्रीवियस हेडमास्टर रिटायर्ड हुआ था तब मैंने चार्ज लिया है, और दैट इज मेरा चार्ज 1 जनवरी 2024 से इफेक्ट हुआ है। इसके बाद आज तक जो आपने क्वेश्चन किया है टीचर के बारे में, मैं बोलूँगा एज पर माई ऑफिस रिकॉर्ड माई पीरियड में, मेरा पीरियड में वो रेगुलर है। इसके बारे में मेरे हायर अथॉरिटी ने मुझे एक लेटर भेजा है, डिटेल रिपोर्ट, जो मैंने सबमिट किया है कल। इतना ही। मतलब आपका जो पीरियड था वो आप कहना चाह रहे हैं जनवरी से अब तक में महीने तक वो रेगुलर है, तो फिर कैसा वो सिलचर में किसी पेपर में जो इसके साथ बहुत सारे कलीग है उन्होंने जो बाइट दिया वो सिलचर में ही प्रेजेंट था और बहुत सारे प्रेस मीट में भी अटेंड किया, वो कैसा मुमकिन है? करीमगंज का एक इंटीरियर एरिया में काम कर रहा है, फिर सिलचर में यहाँ से करीबन 90 किलोमीटर दूर, यहाँ से करीमगंज से सिलचर, इतने दूर में वो कैसा कुछ पेपर में काम कर रहा था? ये जो आपने क्वेश्चन किया है ये कैसे मुमकिन हुआ, ये उसका पर्सनल मैटर है, उन्होंने कैसे मैनेज किया। लेकिन मेरा जो ऑफिशियल रिकॉर्ड है, एक गवर्नमेंट एम्प्लॉय होने के नाते उसका जो लीव है सरकारी नॉर्म्स के मुताबिक जितना सारे लीव है, इन दिनों में जनवरी से आज तक उन्होंने EL भी अवेल किया है, CL भी अवेल किया है। मतलब प्रीवियस पीरियड के बारे में मैं कुछ नहीं बताऊंगा, क्योंकि तब मैंने चार्ज में नहीं था। तो वो दाल में कुछ काला है, दाल में कुछ काला है, ये मैं नहीं बताऊंगा। पब्लिक बता रहे हैं, पब्लिक तो बता रहे हैं, पब्लिक बता रहे हैं। ये समय आने के साथ आप तो प्रेजेंट था, चार्ज में नहीं था, लेकिन आप तो प्रेजेंट था इसी स्कूल में प्रेजेंट था। मैंने देखा है वो কাছাড়ের গুমরায় পুলিশকে আক্রমণ, গরু মাফিয়ার পরিবারের লোকেরা আক্রমণে গুরুতর আহত পুলিশের উপপরিদর্শক
চন্দন পাটোয়ারি সহ এক মহিলা কনস্টেবল। গরু মাফিয়া পাখি মির্জা কে গ্রেফতার করতে গিয়ে আক্রমণের শিকার পুলিশ কর্মীরা। কর্তব্যরত পুলিশের চোখে ধুলা দিয়ে ত্রিপুরার বিশালাকর নেহালচন্দ্র নগরস্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল পুলিশ। খুনের সাজাপ্রাপ্ত আসামি স্বর্ণকুমার ত্রিপুরা ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ছুটে আসেন জেলা পুলিশ সুপার আইজি বিজন সহ বিশালগড় থানার বিশাল পুলিশ বাহিনী। করছে কি সাংবাদিকের বাড়িতে ক্যামেরা করতো না করছে না না আপনারা কেউ মানে কইছিনি যে সাংবাদিকরা ক্যামেরা করতে পারতো না বাইরের থেকে সাংবাদিকের কাজ করতে পারতো না আমরা তো খবর পাই আইছি না আসামি বাকি যেন খবর পাই আইছি করিমগঞ্জ কেন্দ্রীয় রঙালী বিহুর সম্মেলনের উদ্যোগে ভোগালী বিহুর উৎসব আয়োজন করা হয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চ উদ্বোধন করেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। 11টা থেকে শুরু হয় বিহু কুত্তরি প্রতিযোগিতা। স্থানীয় ছাড়াও বাইরের যুবতীরা প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে এছাড়াও অংশ নেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরখাইস্ত। বিধায়ক বলেছেন, বিহু বলতে মুষ্টিমেয় কিংবা একটা সম্প্রদায়ের উদযাপন করা এমন নয়, এতে প্রত্যেক জাতিগোষ্ঠী অংশ নেয়। অর্থাৎ বিহু উৎসব যখন হয় তখন সবার অংশগ্রহণ থাকে, বাঙালিরাও আসেন। এই দিনের করিমগঞ্জ নামঘরের মহিলা দলের উদ্যোগে জেং বিহু পরিবেশন করা হয়। ঘিলাইজান বিহু, দল হুচুরি,
প্রদর্শন করে এরপর বিহু কুত্তুরি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টরা। মুসলিমে বা একটা কমিউনিটি এইটো উদযাপন কৰে এনেকুৱা নহয়, প্ৰত্যেকটা জাতি জনগোষ্ঠী তাৰ মাজত পাৰ্টিচিপেট হয়। অৰ্থাৎ বিহু যেতিয়া হয় তেতিয়া প্ৰত্যেকৰ এটা পাৰ্টিচিপেশ্যন থাকে যাতে ভালকৈ যাতে উদযাপন কৰিব পাৰি। আমি দেখা পাইছোঁ যে যোৱা স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।